সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ইস্টার সানডে। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ের জপমালা রানী গির্জায় আছেন সহকর্মী ফারদিন মাজহার। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারদিন, মৃত্যুকে জয় করে যীশুখ্রিস্টের পুনরুত্থানের প্রতীক হিসেবে সে বিশ্বাস থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের খুবই পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হচ্ছে সারা দেশে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত আনন্দের, সংবেদনশীল এবং খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। যদি আমরা এর পেছনের ইতিহাস একটু জানতে চাই, সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী কিছু ইহুদি শাসক গোষ্ঠী যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। সে মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। সে মৃত্যুকে এবং সকল নেতিবাচকতাকে দূরে ঠেলে আশার আলো জাগার আহ্বান থেকে সারা দেশের এই উদযাপন খ্রিস্ট ধর্মাবলম্বীরা সকাল থেকে প্রার্থনা সঙ্গীত এবং বাইবেল পাঠের মধ্য দিয়ে তাদের এই আনন্দ উদযাপন করছে। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে। ইস্টার সানডের এই উৎসবের মূল বিশ্বাসই এটি যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিল, যেটা পাপ ও মৃত্যুর উপর বিজয়ের প্রতীক। এটি খ্রিস্টানদের জন্য একটি আশা, নতুন জীবনের এবং মুক্তির বার্তা বহন করে। এই দিনটি খ্রিস্ট ধর্মের অন্যতম ভিত্তি, কারণ এটি প্রমাণ করে যে যীশু কেবল মৃত্যু বরণ করেননি, তিনি পুনরুত্থিত হয়েছিলেন সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল নেতিবাচকতার বিরুদ্ধে। এবং যেই উদযাপন সেটি আনন্দ উৎসব এবং গান সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে সকাল থেকে তারা সেটি উদযাপন করছেন। এবং আমরা জানতে পেরেছি যে সকল নেতিবাচকতাকে তারা দূরে ঠেলে দিয়ে নতুন আশার আলো জাগার আহ্বানই তারা বারবার পাচ্ছেন আজকের দিনটির উদযাপনের মধ্য দিয়ে। যীশুখ্রিস্টের এই পুনরুত্থানের এই দিনটি বা ইস্টার সানডে খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত সংবেদনশীল বটে, কারণ তাকে যে ক্রুশবিদ্ধ করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, তাকে অন্যায়ভাবে যে হত্যা করা হয়েছিল সেটি থেকে তারা সেই নেতিবাচকতাকে দূরে ঠেলে তারা পুনরায় আবার আশার আলোটি তারা দেখেছিলেন যে, এবং সেই বার্তা বহন করেই তারা নতুনভাবে পুনরুজ্জীবনের জাগরণে বাণী তারা গ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র রানী জপমালা গির্জা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁওয়ে।